ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূদেব হেয়ার। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, তো আজকে আমরা ট্রান্সলেশন আলোচনা করব। ঠিক আছে, আমরা ট্রান্সলেশন আলোচনা করব আজকে ভালো করে। আমরা এই চ্যানেলে অনেকগুলো ট্রান্সলেশন আলোচনা করেছি এবং যথেষ্ট নির্দিষ্ট নিয়ম মেনে ট্রান্সলেশনের মূল জিনিসটাকে মাথায় রেখে অনেকগুলো ট্রান্সলেট আমরা করেছি। ট্রান্সলেশন করার সময় আমরা একটা জিনিস বুঝতে পেরেছি বা কি শিখেছি আমরা, না ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনে আমরা কখনো যাব না, সেন্সটাকে ধরতে হবে, সেন্সটাকে। অর্থাৎ একটা জিনিস আমি বাংলাতে পড়ে আমার মাথায় যে ঘটনাটা বা যে সিনারিওটা আমার মাথায় চলবে, আমি সেম ঘটনাটা ইংলিশে পড়ার ক্ষেত্রেও, ইংলিশে পড়লেও কিন্তু আমি সেম জিনিসই যেন আমার মধ্যে অনুভূত হয়। এমন না ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশনে যাব না, তাহলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আমরা সেন্সটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে স্টার্ট করি। দেখো, আজকে খুব ছোট্ট একটা আমি প্যাসেজ বা পার্ট অফ প্যাসেজ বলতে পারো। এই যে প্যাসেজটা, এটা হচ্ছে 2009-এর যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল, সেই 2009-এর ক্লার্কশিপ এক্সামে এটা এসছে। অনেক পুরনো, বুঝতেই পারছো, 2009 মানে আমি তখন ক্লাস 5-এ পড়ি। ঠিক আছে, ক্লাস 5-এ পড়ি। সেই সময় যারা পরীক্ষাটা দিয়েছিলেন, তো তাদের সময় এই প্যাসেজটা এসছে। তো ঠিক আছে, চলো শুরু করি। দেখো, প্রথম বলেছে বর্ষা নেমেছে। বর্ষা মানে হচ্ছে বর্ষাকাল। বর্ষা নেমেছে তার মানে কি, অলরেডি এসে গেছে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করব? বর্ষা নেমেছে, তাহলে বর্ষা মানে হচ্ছে দ্য রেনি সিজন। ঠিক আছে, দ্য রেনি সিজন, এটাকেই তো বর্ষাকাল বলে, দ্য রেনি সিজন। নেমেছে মানে অলরেডি চলে এসছে। ঠিক আছে, তাহলে দ্য রেনি সিজন হ্যাজ কাম। ঠিক আছে, অর হ্যাভ স্টার্টেড করতে পারো, হ্যাজ স্টার্টেড, দ্য রেনি সিজন হ্যাজ স্টার্টেড, অলরেডি শুরু হয়ে গেছে। গরম আর নেই, তাহলে গরম আর নেই মানে হচ্ছে এখন আর গরম একটুও নেই, মানে ইট ইজ হট নো মোর। ইট ইজ হট নো মোর মানে এখন হচ্ছে গরম আর একেবারেই নেই। বোঝাতে পারলাম? ছোট্ট করে আমরা করব। নেক্সট হচ্ছে থেকে থেকে। দেখো কি বলেছে, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। থেকে থেকে মানে কি, মানে প্রতিনিয়ত। ইংরেজিতে একটা কথা আছে না, নাও অ্যান্ড দেন। প্রতিনিয়ত এটা হয়ে চলেছে। কি চলছে? মেঘের গর্জন চলছে এবং হচ্ছে বিদ্যুতের চমকানি মানে লাইটনিং চলছে। তাহলে এটা আমরা কিভাবে করব? না, প্রথমে হচ্ছে সাবজেক্ট খোঁজো। সাবজেক্ট হচ্ছে কে, না মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি, এই দুটো হচ্ছে সাবজেক্ট। ওকে, তাহলে এটাকে আমরা একসাথেও লিখতে পারি, আলাদা আলাদা করেও লিখতে পারি। তাহলে আমরা মেঘের গর্জন, এটাকে আমরা কি, মেঘের গর্জনকে আমরা কি বলবো? ঠিক আছে, মেঘের গর্জনকে আমরা বলবো দা রাম্বলিং। ঠিক আছে, RUMBLING, দ্য রাম্বলিং অফ ক্লাউডস। এটা আমরা সাবজেক্ট খুঁজে নিলাম, দ্য রাম্বলিং অফ ক্লাউডস। ঠিক আছে, ইজ চমকানি চলছে মানে কি, চমকানি শোনা যাচ্ছে। হার্ড, ঠিক আছে, হার্ড প্রতিনিয়ত। ঠিক আছে, তাহলে প্রতিনিয়ত মানে হচ্ছে এভরি নাও অ্যান্ড দেন। আমি যে কথাটা বললাম, এভরি নাও অ্যান্ড দেন মানে প্রতিনিয়ত এটা চলছে। এবং দেখো, এটা আমরা একটা দিয়ে করলাম, রাম্বলিং অফ ক্লাউডস অ্যান্ড আর কি ছিল, বিদ্যুতের চমকানি ছিল। তাহলে ফ্ল্যাশেস অফ লাইটিং। ফ্ল্যাশ, মোবাইলে ফ্ল্যাশ থাকে না, সেটাই। ফ্ল্যাশেস অফ কি বলছে, বিদ্যুতের চমকানি। তা লাইটনিং মানে বিদ্যুৎ, LIGHTNING, লাইটনিং। ফ্ল্যাশেস অফ লাইটনিং আর সিন, সেটা দেখা যাচ্ছে। দেখো, এখানে এটা একটা বোরিং হওয়ার মতো জিনিস ছিল। রামলিং অফ ক্লাউডস আমি করলাম হার্ড, শোনা যাচ্ছে। গর্জন তো মানুষ শোনা যায়। এটা ফ্ল্যাশেস অফ লাইটিং, সেজন্য সিন করলাম, দেখা যাচ্ছে, শুনতেও ভালো লাগছে। অনেকটা প্রোনাউনের মতো, মানে নাউনের জায়গায় বারবার রাম না ইউজ করে হি ইউজ করছি। সিমিলারলি আমি যেহেতু সেটা শব্দ, সেজন্য সেটা শোনা যাচ্ছে, এবং যেহেতু এটা লাইটনিং, সেজন্য সেটা দেখা যাচ্ছে। আদতে কিন্তু বাংলাতে কোথাও সেরকম উল্লেখ নেই, জাস্ট বলেছে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে।
বলছে, এটা আমাকে সেন্সটা সেম রেখে আমাকে করতে হলো। নেক্সট বলছে পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠলো, পাহাড়ে ঝর্ণার জল বেড়ে উঠলো, তাহলে ফাউন্টেন মানে হচ্ছে ঝর্ণা বলতে পারো, ফাউন্টেন FOUN হচ্ছে ফাউন্টেন পেন থাকে না সেরকম। তাহলে কি হলো, জল বেড়ে উঠলো, তাহলে হচ্ছে দ্য ওয়াটার কোথাকার, দ্য ওয়াটার জল বেড়ে উঠলো কোথাকার, পাহাড়ের, দ্য ওয়াটার অফ ফাউন্টেন, দ্য ওয়াটার অফ ফাউন্টেন হ্যাজ রাইজেন, বেড়ে উঠেছে, উঠলো মানে কি বেড়ে উঠেছে অ্যাকচুয়ালি। নেক্সট উঠলো মানে কাজটা হয়ে গেছে, পারফেক্ট। নদীতে বন্যা দেখা দিয়েছে, এটাও পারফেক্ট, নদীতে বন্যা দেখা দিয়েছে। ওকে, তাহলে তুমি কি বলতে পারো, ফ্লাডস আর অলসো, না আর করো না, ফ্লাডস হ্যাভ অলসো, ঠিক আছে, ফ্লাডস হ্যাভ, না এটা প্যাসিভ যদি করি না তাহলে বিন করে দাও, ফ্লাডস হ্যাভ বিন অলসো সিন, ঠিক আছে, নদীতে, সরি ইন দ্য রিভার করে দাও, ইন দ্য রিভার, ঠিক আছে, তাহলে ফ্লাডস হ্যাভ বিন অলসো সিন ইন দ্য রিভার, তাহলে নদীতে কি দেখা দিচ্ছে, বন্যা দেখা দিয়েছে। সর্ষে ক্ষেত ডুবিয়ে দিয়েছে, সর্ষে মানে মাস্টার্ড, মাস্টার্ড ফিল্ড কি হচ্ছে, ডুবিয়ে দিয়েছে মানে ডুবে গেছে। তাহলে দা ক্ষেত মানে কি, ক্ষেত মানে হচ্ছে জমি, তার মানে মাঠ, আমরা মাঠে চাষ করি। দ্য ফিল্ড অফ, ঠিক আছে, দ্য ফিল্ড অফ কি মাস্টার্ড, সর্ষে, দ্য ফিল্ড অফ মাস্টার্ড কি হয়ে গেছে, সর্ষে, মাস্টার্ড সিড করে দাও, ঠিক আছে, শুনতে ভালো লাগবে। তাহলে দ্য ফিল্ড অফ মাস্টার্ড সিড কি হয়ে গেছে, জলে ডুবে গেছে, ইজ সাবমার্জড মানে জলের তলায় চলে যাওয়া, সাবমার্জড, ঠিক আছে, সাবমার্জড। নেক্সট বেড়া ভেঙে দিয়েছে, বেড়া, বেড়া মানে কি ফেন্স, বেড়া মানে হচ্ছে ফেন্স, তাহলে বেড়া ভেঙে দিয়েছে, দ্য ফেন্স, ফেন্স কি হয়ে গেছে, দ্য ভেঙে দিয়েছে, তাহলে দ্য ফেন্স হ্যাজ ফলেন, ঠিক আছে, দ্য ফেন্স হ্যাজ ফলেন, বেড়া ভেঙে দিয়েছে। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, বেচারা গরুগুলোর বড় দুর্গতি, তাহলে এটা তুমি এভাবে লিখতে পারো যে কাউজ আর সিভিয়ারলি, কাউজ আর সিভিয়ারলি, কি বলবো এটাকে, সিভিয়ারলি মানে খুব দুর্গতি, দ্য কাউজ আর, দ্য গরুগুলোর খুব দুর্গতি, মানে দ্য কাউজ আর সিভিয়ারলি ইন ট্রাভেল, ইন ট্রাভেল খুব মারাত্মক দুর্গতি, দ্য কাউজ আর সিভিয়ারলি ইন ট্রাভেল, ঠিক আছে। কি রকম, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে, কাউজ গুলো কি রকম দুর্গতি না, এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে। তাহলে যেহেতু কাউজ একবার ইউজ করেছি, দে করে দাও, দে, ঠিক আছে, দাঁড়িয়ে আছে মানে কন্টিনিউয়াস সেন্সে ইউজ করব, দে আর স্ট্যান্ডিং, দে আর স্ট্যান্ডিং, এক হাঁটু পাক মানে নি মানে হাঁটু, নি ডিপ ইন মাড, নি ডিপ ইন মাড, কাদার মধ্যে হাঁটু পর্যন্ত ঢুকে, হাঁটুটা ঢুকে আছে, এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। তাহলে আমি যেটা লিখলাম সেটা আজকে আমি একবার পড়ার চেষ্টা করছি। দ্য রেনি সিজন হ্যাজ কাম, ইট ইজ হট নো মোর, গরম আর এখন নেই। দ্য রাম্বলিং অফ ক্লাউডস ইজ হার্ড এভরি নাও অ্যান্ড দেন, অ্যান্ড ফ্ল্যাশেস অফ লাইটনিং আর সিন, ঠিক আছে, ফ্ল্যাশেস অফ লাইটনিং আর সিন, কোনো ভুল নেই। দ্য ওয়াটার অফ ফাউন্টেন হ্যাজ রাইজেন, ফ্লাডস হ্যাভ বিন অলসো সিন ইন দ্য রিভার, ঠিক আছে, ফ্লাডস বন্যা দেখা দিচ্ছে। দ্য ফিল্ড অফ মাস্টার্ড সিড ইজ সাবমার্জড, দ্য ফেন্স হ্যাজ ফলেন, বেড়া ভেঙে দিয়েছে। কাউজ আর সিভিয়ারলি ইন ট্রাভেল, গরুগুলোর বড় দুর্গতি মানে কি, মানে খুব মারাত্মক সমস্যার মধ্যে আছে। কি রকম সমস্যা
দে আর স্ট্যান্ডিং নি ডিপ ইন মাড, এক হাঁটু পাকে তারা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে দেখো একটা খুব সহজ ছিল এটা, আমি সেটা একেবারেই বলবো না। এটা আমার হয়েছে পিএসসি ক্লার্কশিপ এক্সাম, পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2009 কোয়েশ্চেন, যখন আমি ক্লাস 5-এ পড়ি। ঠিক আছে, সো আমি একেবারেই বলবো না যে খুব সোজা ছিল, কারণ দেখো প্রত্যেকটা সেন্টেন্স ডাইরেক্ট, যেমন আমি ভাত খেয়েছি, সে স্কুলে গেছে, এরম করে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো যেটা, সেটা খুব তুমি বুদ্ধিমত্তার সঙ্গে তোমাকে চুজ করতে হবে কোথা থেকে। যেমন এখানে থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের, এই যে সেন্টেন্সটা, থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে, বাংলা যেমন খুশি দিতে পারে, ইংরেজিতে তোমার কাজ হচ্ছে তুমি সাবজেক্টটাকে চুজ করো, ভার্ব চুজ করো এবং তাদেরকে এগ্রিমেন্ট করে তুমি টেন্স দিয়ে মেনটেন করে লেখো। তাহলে একেবারেই যে প্যাসেজটা দেখতে সোজা, কিন্তু একেবারেই যে সোজা ছিল একদম ডাইরেক্ট, মানে যারা মানে ক্লাস 10-এ যারা রিসেন্ট 7, 8, 9, 10 যারা রিসেন্ট ট্রান্সলেশন শিখছে, তাদের পক্ষে তাদেরকে দিয়ে দিলে যে তারা অনায়াসে এটা করে দিতে পারবে, এটা কিন্তু নয়। কারণ আমরা ছোটবেলায় যে ট্রান্সলেশনটা শিখি সেটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন। যেমন বলেছে পাখিরা আকাশে উড়ছে, আমাকে সেই সেন্সটা দিতেই হবে যে দ্য বার্ডস আর ফ্লাইং, কিন্তু এখানে ডাইরেক্ট ট্রান্সলেশনের কোনো ব্যাপার নেই। এখানে আমি আবার বলছি সেন্সটা সেম রাখতে হবে, সেন্স যেন না চেঞ্জ হয়ে যায়, সেন্সটা একই রাখতে হবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আশা করি আমি ট্রান্সলেশনটা বোঝাতে পারলাম, বোঝানোর চেষ্টা করলাম অনেকটা আমি যেভাবে পারলাম। ঠিক আছে, তো এভাবে আমরা করতে থাকবো, প্র্যাকটিস করতে করতে মানুষ কত কি করছে। এটা তো একটা ছোট্ট ট্রান্সলেশন, আমরা সবাই অনায়াসে এটা শিখে নিতে পারবো, এটুকু আমি আশা রাখছি। ওকে, সো থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, দ্যাটস এনাফ ফর টুডে। আজকে এ পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।